পুরীধামে একই অনাত্ম ঘটনা ঘটল। স্বয়ং জগন্নাথ দেবের রথের চাকা ভেঙে দেওয়া হলো। জগন্নাথ দেবের রথের চাকা ভেঙে দিয়ে শান্ত হলেন না, গুন্ডিচা মন্দিরের সামনে রীতিমতো তাণ্ডব চালানো হলো। শুনে অবাক হচ্ছেন, তাই না? হ্যাঁ বন্ধুরা, রথযাত্রা পঞ্চম দিনে এইরকমই একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল পুরীর জগন্নাথ দেবের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের সামনে। এই ঘটনা শুনে মনে নিশ্চয়ই রাগ হচ্ছে যে স্বয়ং যিনি জগৎ ঈশ্বর, সমস্ত জগতের উদ্ধারকর্তা, যিনি আমাদের মতো পাপী মানুষকে উদ্ধার করার জন্য স্বয়ং শ্রীমন্দির থেকে দাদা বলরাম, ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে রথে করে মাসি বাড়িতে এসেছেন, শেষে সেই জগন্নাথ দেবের রথের চাকা ভেঙে দেওয়া হলো এবং গুন্ডিচা মন্দিরের সামনে তাণ্ডব চালানো হলো। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই অসাধ্য ভয়ঙ্কর ঘটনাটি কে বা কারা ঘটালেন। তাহলে শুনুন, এই অসাধ্য ভয়ঙ্কর ঘটনাটি ঘটিয়েছেন স্বয়ং জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী এবং লক্ষ্মী দেবীর বিশাল লক্ষ্মী সেনারা। কি শুনে তোমরা অবাক হচ্ছ যে স্বয়ং জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবী স্বয়ং তার সেনাদের দিয়ে জগন্নাথ দেবের রথ ভাঙচুর করলেন? বন্ধুরা, তোমাদের আর কৌতূহলে রাখবো না, সমস্ত ঘটনাটি তোমাদের খুলে বলছি। আসলে রথযাত্রার পঞ্চম দিনটি হলো হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী কি বুঝতে পারছো না, তাই না? হেরা শব্দের অর্থ হলো ভাঙা, অর্থাৎ ভাঙা পঞ্চমী। তাহলে তোমাদের আরেকটু পরিষ্কার করে বলি, জগন্নাথ দেব স্থান যাত্রা করার পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন। তখন লক্ষ্মী দেবী সেবা সুস্থতা করে জগন্নাথ দেবকে সুস্থ করে তোলেন। টানা 15 দিন জগন্নাথ দেব অসুস্থ থাকার পর কবিরাজ মশাই জগন্নাথ দেবকে একটু হাওয়া বদলের নিদান দেন। তখন জগন্নাথ দেব ঠিক করেন 2-1 দিন তাহলে মাসির বাড়ি থেকে ঘুরে আসি। সেই মতো জগন্নাথ দেব লক্ষ্মী দেবীকে ছাড়াই দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রা দেবীকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং লক্ষ্মী দেবীকে বলেন 2-1 দিন থেকেই তার পরের দিন আমি চলে আসব। এদিকে লক্ষ্মী দেবীকে না নিয়ে তার প্রাণনাথ জগন্নাথ দেব দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে ভ্রমণে যাচ্ছেন। এই ঘটনাটি লক্ষ্মী দেবীর মনকে চঞ্চলা করে তুললেও তিনি সবকিছু মেনে নিলেন। বর্তমানে আমাদের ক্ষেত্রে যেমনটি হয়, যেমন যদি কোনো স্বামী তার স্ত্রীকে না নিয়ে কোনো জায়গায় ভ্রমণ করতে যান, সেক্ষেত্রে স্ত্রীর রাগ হওয়াটা তো বাস্তবিকই। ঠিক একইভাবে জগন্নাথ দেব যখন তার স্ত্রী লক্ষ্মী দেবীকে না নিয়ে দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি বাড়িতে বেড়াতে গেলেন, সেক্ষেত্রে লক্ষ্মী দেবীর রাগ তো হবারই। এইভাবে একদিন অতিবাহিত হলে লক্ষ্মী দেবী তার প্রাণনাথকে ছাড়াই ব্যাকুল হয়ে পড়েন, কেননা তিনি তার প্রাণনাথকে ছাড়া এক বিন্দু থাকেন না, অথচ আজ তার প্রাণনাথকে ছাড়াই থাকতে হচ্ছে। এছাড়া জগন্নাথ দেব যখন অসুস্থ হয়েছিলেন তখন লক্ষ্মী দেবী টানা 15 দিন সেবা সুস্থতা করে জগন্নাথ দেবকে সুস্থ করেছিলেন। তাই জগন্নাথ দেব আজ যখন লক্ষ্মী দেবীকে ছাড়া ভ্রমণে গেছেন, সেখানে প্রাণনাথ জগন্নাথ দেব কেমন সেবা সুস্থতা পাবে তা নিয়ে লক্ষ্মী দেবী কিন্তু খুব চিন্তার মধ্যে ছিলেন। এইভাবে 2 দিন অতিবাহিত হয়। তৃতীয় দিন লক্ষ্মী দেবী ভাবলেন যে তার প্রাণনাথ আজ তার কাছে এই শ্রীমন্দিরে অবশ্যই ফিরে আসবে, কিন্তু তৃতীয় দিনও তার প্রাণনাথ ফিরে আসলেন না। এইভাবে চতুর্থ দিনও অতিবাহিত হলো। চতুর্থ দিন অতিবাহিত হতেই লক্ষ্মী দেবী তার প্রাণনাথের জন্য এদিকে ব্যাকুল হয়ে উঠলেন এবং প্রাণনাথ যে লক্ষ্মী দেবীর প্রতি এরকম ব্যবহার করছেন তাতেও তিনি অত্যন্ত রেগে গেলেন। লক্ষ্মী দেবী এতটাই রেগে গেলেন যে পঞ্চম দিনে লক্ষ্মী দেবী স্বয়ং তার সেনাদের নিয়ে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে রওনা দিলেন। ইতিমধ্যে জগন্নাথ দেবের কাছে খবর গেল যে লক্ষ্মী দেবী অত্যন্ত রেগে আছেন এবং তিনি জগন্নাথ দেবকে শ্রীমন্দিরে ফিরিয়ে আনতে মাসি বাড়িতে আসছেন। জগন্নাথ দেব তখন বুঝতে পারলেন যে তিনি বিশাল ভুল করেছেন। তিনি কথা দিয়েছিলেন যে 2 দিন অতিবাহিত করে আমি তৃতীয় দিনে শ্রীমন্দিরে ফিরে আসব, কিন্তু জগন্নাথ দেব মাসি বাড়িতে এসে সব কিছু ভুলে গেছে। তাই তিনি ভাবলেন যে লক্ষ্মী দেবী এখন অত্যন্ত রেগে আছে, এখন যদি আমি তার সামনে যাই তাহলে লক্ষ্মী দেবীর রাগের বহিঃপ্রকাশ সামলানো খুব মুশকিল। যেমনটি বাস্তবে আমাদের বাড়ির স্ত্রী যদি খুব রেগে যায় তাহলে তার সামনে যেতে বা তার রাগের সম্মুখীন হতে আমাদের ভয় লাগে। এই অভিজ্ঞতা কিন্তু সমস্ত পরিবারের পুরুষ কর্তারই আছে। এই কথাটি কিন্তু তোমাদের বোঝানোর জন্য বললাম। আসলে আমরা হলাম এই পৃথিবীর একটি ন্যূনতম কীট মাত্র। ভগবান জগন্নাথ দেব এবং লক্ষ্মী দেবীর লীলা বর্ণনা করা আমাদের কিন্তু সাধ্যের মধ্যে নয়।
এরপর জগন্নাথ দেব তার প্রহরীদের বললেন লক্ষ্মী দেবীকে মাসির বাড়ির মধ্যে যেন ঢুকতে না দেওয়া হয়। ইতিমধ্যে লক্ষ্মী দেবী মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে সামনে এসে উপস্থিত হলেন। লক্ষ্মী দেবী যখন মাসি বাড়ির মধ্যে প্রবেশ করতে গেলেন তখন জগন্নাথ দেবের প্রহরীগণ লক্ষ্মী দেবীকে বাধা দিলেন। তাতে লক্ষ্মী দেবী আরও বেশি রেগে গেলেন এবং লক্ষ্মী দেবী তার সেনাবাহিনীকে বললেন জগন্নাথ দেবের প্রহরীদের সরিয়ে দিয়ে গুন্ডিচা মন্দিরের মধ্যে প্রবেশ করার জন্য। তারপর জগন্নাথ দেবের প্রহরীদের সঙ্গে লক্ষ্মী দেবী প্রহরীদের মধ্যে শুরু হয়ে গেল এক বিশাল লড়াই, কিন্তু লড়াই লক্ষ্মী দেবীর সেনাদের পরাজয় হয়। এর ফলে লক্ষ্মী দেবীর সেনাবাহিনী গুন্ডিচা মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারলেন না। এর ফলে লক্ষ্মী দেবী আরও বেশি রেগে যান। তখন তিনি কি করবেন বুঝে উঠতে না পেরে তিনি তখন তার সৈন্যবাহিনীকে আদেশ করলেন দাদা বলরাম ও বোন সুভদ্রার রথ বাদ দিয়ে প্রাণনাথের রথ যেন ভেঙে ফেলা হয়। লক্ষ্মী দেবীর আদেশে জগন্নাথ দেবের রথ ভাঙার কাজ শুরু হয়। তারপর লক্ষ্মী দেবী ভাবলেন যে যদি তার প্রাণনাথের রথটি পুরো ভেঙে দেওয়া হয় সেক্ষেত্রে তার প্রাণনাথ কিভাবে শ্রীমন্দিরে ফিরে আসবে। তাই তিনি সৈন্যবাহিনীকে আদেশ করলেন যে পুরো রথটি না ভাঙার জন্য। তারপর লক্ষ্মী দেবী শ্রীমন্দিরে ফিরে এলেন। সেই দিন থেকেই বর্তমান সময় পর্যন্ত রথযাত্রা পঞ্চম দিনটিকে হেরা পঞ্চমী হিসাবে পালন করা হয়। তাই বহু বছর ধরে পুরীধামে এই হেরা পঞ্চমী পালিত হয়ে আসছে। এই ঘটনা ঘটার পর জগন্নাথ দেব বুঝতে পারলেন যে লক্ষ্মী দেবীকে তিনি যে কথা দিয়ে মাসি বাড়িতে এসেছেন এবং মাসির বাড়িতে এসে লক্ষ্মী দেবীকে দেওয়া কথা তিনি ভুলে গেছেন, এই কাজটি তিনি ঠিক করেননি। যাই হোক, লক্ষ্মী দেবীর মাথা ঠান্ডা হলে শ্রীমন্দিরে ফিরে যাবেন। তাই তিনি রথের 8 দিন পর শ্রীমন্দিরে ফিরে যাবার সিদ্ধান্ত নিলেন। এদিকে লক্ষ্মী দেবী শ্রীমন্দিরে ফিরে শ্রীমন্দিরে প্রহরীদের বললেন মন্দিরের মধ্যে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে প্রবেশ করতে দেবে, কিন্তু প্রাণনাথ জগন্নাথ দেবকে যেন ঢুকতে না দেওয়া হয়। লক্ষ্মী দেবীর কথা মতো জগন্নাথ দেব যখন শ্রীমন্দিরে ফিরে এলেন প্রহরীগণ জগন্নাথ দেবকে শ্রীমন্দিরে প্রবেশ করতে বাধা দিলেন। অনেক চেষ্টার পর জগন্নাথ দেব শ্রীমন্দিরে প্রবেশ করলেন। বাস্তবে আমরা যেমন স্ত্রীর কাছে কোনো অপরাধ করলে স্ত্রীকে মানানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করি, ঠিক একই রকম জগন্নাথ দেবও তার স্ত্রী লক্ষ্মী দেবীকে মানানোর জন্য লক্ষ্মী দেবীর জন্য ফুলের মালা এছাড়াও বিভিন্ন রকম উপহার সামগ্রী এবং এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসলেন। তারপর জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর মহলে প্রবেশ করলেন এবং জগন্নাথ দেব বিভিন্নভাবে লক্ষ্মী দেবীকে শান্ত করলেন। এই ছিল রথযাত্রা হেরা পঞ্চমীর বিশেষ মাহাত্ম্য। বন্ধুরা, পুরীর জগন্নাথ ধামের এই হেরা পঞ্চমী বিশেষ পর্বটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের কমেন্টে অবশ্যই জানাবে যে আজকে হেরা পঞ্চমী বিশেষ পর্ব তোমাদের কেমন লাগলো। হরে কৃষ্ণ, শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ